হ্যালো এভরিওয়ান, কল্যাণী ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের টপিক আলোচনা করার জন্য, আর সেটা হলো ডিগ্রি চেঞ্জ। প্রথমেই বলি ডিগ্রি চেঞ্জ কেন করব, ডিগ্রি চেঞ্জের ক্লাসিফিকেশন কি, ডিগ্রি চেঞ্জ কেন হয়, এই ছোট ছোট ইনফরমেশনগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই দেরি না করে আজকে আমরা শুরু করি নতুন টপিক ডিগ্রি চেঞ্জ। প্রথমে বলি ডিগ্রি চেঞ্জ, এই যে ব্যাপারটা এসছে ডিগ্রি চেঞ্জ, এটা মোটামুটি সম্পর্কিত বা রিলেটেড আমরা বলতে পারি অ্যাডজেক্টিভের সাথে। অ্যাডজেক্টিভ আমরা জানি মোটামুটি যে দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ফর্মস অফ দ্য অ্যাডজেক্টিভস, বাট এই যে ডিগ্রি চেঞ্জ এখানেও কিন্তু আমরা দেখতে পারি ডিগ্রি চেঞ্জ কি না, দ্য চেঞ্জিং ফর্ম of adjectives, changing form of adjectives। বাট কেন চেঞ্জিং ফর্ম অফ অ্যাডজেক্টিভসটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কম্পারিজনও করে থাকি, সেই কম্পারিজন। সো চেঞ্জিং ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইন রেসপেক্ট অফ কম্পারিজন, ওকে, কম্পারিজন তুলনা করার ক্ষেত্রে জেনারেলি আমরা কি করি, যখন আমরা তুলনা করি, কম্পারিজন করি, তখন কিন্তু আমরা এই ডিগ্রি চেঞ্জটাকে খুব ভিভিড ওয়েতে, খুব স্বচ্ছভাবে আমরা ইউজ করতে পারি। এবং এই যে ডিগ্রি চেঞ্জ এর কনসেপ্টে কিন্তু এসছে অ্যাডজেক্টিভের ফরমেশন থেকে। তাই আমরা প্রথমে দেখব যে কতগুলো কি ডিগ্রি রয়েছে। ডিগ্রি চেঞ্জকে আমরা তিনটে প্রাইম ফ্যাক্টর হিসেবে ভাগ করতে পারি। একটা হলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি and finally superlative degree. In English language there are three important specific type of degrees are there actually: positive degree, comparative degree এবং superlative degree। এই ডিগ্রি তিনটে কখন কখন হয়, কেন হয়, কোন ফর্মটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলবো, কোন ফর্মটাকে কম্পারেটিভ ডিগ্রি বলবো এবং কোন ফর্মটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো, আজ আমরা জেনে নেব। তো বেসিক্যালি কি হয়, আমরা উই ক্যান লার্ন টু টাইপ অফ ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফ্রম দিস থিংস। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের দুটো জিনিস কি, আইডেন্টিফিকেশন। কিভাবে আমরা ডিগ্রিগুলোকে আইডেন্টিফাই করব, আমি আগে বলি। একটা হলো কি ফরমেশন অফ স্ট্রাকচার ইন সেন্টেন্স। আমরা সেন্টেন্স দেখে ডিগ্রিগুলোকে ক্লাসিফাই করতে পারবো। অ্যান্ড ওয়ার্ড ফরমেশন দুটোই খুব সোজা অ্যাকচুয়ালি। আমরা ডিগ্রিকে মোটামুটি যদি ইউজ করে থাকি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওকে, যেমন আমরা দেখতে পাই বিগ, লং, ওকে, বিগ, লং, শর্ট করলাম একটা, শর্ট। দিস আর পজিটিভ ফর্ম মিন্স হোয়াট? পজিটিভ ফর্ম মিন্স বেসিক ফর্ম অফ অ্যাডজেক্টিভ। কি বলতে পারি আমরা? বেসিক ফর্ম অফ অ্যাডজেক্টিভ। এই ফরমেশন আমি প্রথমেই বলি, আমি ওয়ার্ড ফরমেশন দেখাচ্ছি কিভাবে তোমরা ডিগ্রিগুলোকে আইডেন্টিফাই করবে, কোন ডিগ্রিটা পজিটিভ, কোনটা সুপারলেটিভ এবং কোনটা কম্পারেটিভ ফর্ম। তো প্রথমেই বলি যে বেসিক যে ফর্মগুলো থাকে অ্যাডজেক্টিভের, দিস ফর্মস উইল বি ইনক্লুডেড ইন দ্য গ্রুপ অফ পজিটিভ ডিগ্রি। সো আমরা দেখতে পাচ্ছি বিগ, লং, শর্ট, আমি যে অ্যাডজেক্টিভ নিয়ে নিয়েছি এগুলোকে আমি যদি দেখি, বিগার, বিগেস্ট, লং, লঙ্গার, longest, short, shorter, shortest,
ওকে, সো কিছু বেসিক জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের চোখে পড়ছে, যেমন কম্পারেটিভ ফর্মে, এই কম্পারেটিভ ফর্মে ইয়ার এর ফরমেশন আছে একটা অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার। এখানে দেখুন অ্যাডজেক্টিভ আছে ইএসটি ইএসটি ইএসটি, অর্থাৎ কি অ্যাডজেক্টিভ বেসিক ফর্ম যেটা আমরা বলবো, তার সাথে অ্যাডজেক্টিভের সাথে যদি আমি অ্যাডজেক্টিভ প্লাস ই আর এই ফর্মেশন নিয়ে আসি, তাহলে আমার কম্পারেটিভ ফর্ম চলে আসে। অ্যাডজেক্টিভের সাথে যদি আমি ই এস টি এই ফর্মেশনটা নিয়ে আসি, তাহলে আমার সুপারলেটিভ ফর্ম চলে আসবে। যেমন আমি যদি ধরে নিই ফার্স্ট, এটা কিন্তু আমার একটা বেসিক অ্যাডজেক্টিভ, যেটা কিন্তু পজিটিভ চলে যাবে, পজিটিভ ডিগ্রি। এখানে আমি যোগ করব কি ফাস্টার, ফাস্টেস্ট। ওকে, তাহলে আমি ফরমেশন অনুযায়ী, ওয়ার্ড ফরমেশন অনুযায়ী ইয়ার ইএসটি, এইভাবে কিন্তু আমরা ওয়ার্ড থেকে বুঝতে পারবো when adjective will include the use of er with the words and est। এটা খুব ভ্যারিয়েশনটা কিন্তু খুব সোজা। অ্যাডজেক্টিভের সাথে যদি ইয়ার যোগ করে নিই, আমার কম্পারেটিভ ফর্মে চলে আসবে। অ্যাডজেক্টিভের সাথে যদি ইএসটি ফর্ম আমি অ্যাড করি, তাহলে কিন্তু আমার সুপারলেটিভ ফর্ম চলে আসবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে সবাই বলতে পারে যে স্যার তাহলে প্রত্যেকটা অ্যাডজেক্টিভের সাথে যদি আমি ইয়ার ইএসটি যোগ করে নিই, তাহলে কি আমার অ্যাডজেক্টিভের ফরমেশনগুলো ঠিকঠাক থাকবে? অবশ্যই থাকবে, কিন্তু সেগুলো স্পেসিফিক কিছু ফিল্ডের জন্য। এবং এটা যেমন একটা স্ট্রাকচার 1, এটা আমি স্ট্রাকচার 1 বা প্যাটার্ন 1 বলতে পারি। প্যাটার্ন 1, এটা আমি প্যাটার্ন 1 এ কি দেখছি, ইয়ার ইএসটি ফরমেশন করে আমি ডিগ্রিগুলো চেঞ্জ করছি, মানে আমি এখান থেকে বুঝতে পারবো কোনটা কোন ডিগ্রি। এরপর আমি আরেকটা প্যাটার্ন 2 এ যাব, আমি প্যাটার্ন 2 যাব, প্যাটার্ন 2 যাব, প্যাটার্ন 2 এ যাই, প্যাটার্ন 2 গেলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্যাটার্ন 2 কি আছে, আমার বেসিক ফরমেশনের সাথে আমি যদি লিখলাম বিউটিফুল, তাহলে কি আমার বিউটিফুল আর বিউটিফুলেস্ট এভাবে করা যায়? নিশ্চয়ই যায় না, এভাবে ফরমেশন হয় না ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে কি আমি এখানে কম্পারেটিভ মার্কার ইউজ করব। কম্পারেটিভ মার্কার কি? কম্পারেটিভ মার্কার হলো মোর বিউটিফুল and most beautiful এখানে আমি দেখতে পাচ্ছি বেসিক যেটা অ্যাডজেক্টিভ, তার সাথে আমি এটা হলো কম্পারেটিভ মার্কার, মোর ইজ দ্য কম্পারেটিভ মার্কার, যেটা মার্ক করছে। মোস্ট হচ্ছে সুপারলেটিভ মার্কার। এটা হলো ওয়ার্ড ফরমেশন, অর্থাৎ ওয়ার্ডগুলোকে আমরা ফরম্যাট করব, ওয়ার্ডগুলোকে আমরা নিউ স্ট্রাকচারে নিয়ে এসে ইয়ার বাই ইএসটি করে এটা একটা আমরা ফরমেশন করে থাকি। যেমন এটা হচ্ছে প্যাটার্ন 2, তাহলে এটা আমরা কি করতে পারি, এই প্যাটার্নটাকে আমরা প্যাটার্ন 2 হিসেবে দিলাম, প্যাটার্ন 2। প্যাটার্ন 3 একটা আছে যেটা এক্সেপশনাল আমরা বলতে পারি। এটা এই যে দুটো প্যাটার্ন 1 প্যাটার্ন 2 আমি দেখালাম, যেটা ইয়ার ইএসটি অ্যাড করে কিংবা মোর বা মোস্ট ইউজ করে যেটা দেখিয়েছি, সেটা কিন্তু বাইরে। যেমন এই ওয়ার্ড ফরমেশনটা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলোকে তোমাকে মেমোরাইজ করে নিতে হবে, ঠিক আছে? এগুলোকে তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। যেমন গুড, বেটার, বেস্ট, গুড বেটার বেস্ট, গুড বেসিক অ্যাডজেক্টিভ, ওকে, সো ইট ইজ পজিটিভ ডিগ্রি, ওকে, বেটার comparative degree and most importantly superlative degree। এই তিনটে প্যাটার্ন ইউজ করতে হবে। প্যাটার্ন 3 এই তিনটে প্যাটার্ন, মানে এই তিনটে প্যাটার্ন ইউজ করে আমরা ওয়ার্ড ফরমেশনটা বুঝতে পারবো কোনটা পজিটিভ ডিগ্রি করতে পারি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি করতে পারি এবং কোনটা সুপারলেটিভ ডিগ্রি আমরা করতে পারি। এরপর এটা তো ওয়ার্ড ফরমেশন হলো, আমি ফরমেশন অফ স্ট্রাকচার ইন সেন্টেন্স দেখে
সেন্টেন্সের স্ট্রাকচার দেখে আমি কিভাবে বুঝবো কোনটা পজিটিভ আছে, কোনটা সুপারলেটিভ আছে, কোনটা কম্পারেটিভ আছে। খুবই সোজা, শুধু ফরমেশনগুলো একটু লক্ষ্য করলেই ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ফরমেশনটা আমি কি দেখবো, ফরমেশনটা রয়েছে কিরকম আমি দেখাই। ফরমেশনটা খুবই সোজা, অত্যন্ত সোজা একটা পার্ট। আমি যদি এটা করি এইভাবে, এম এস ধোনি, এম এস ধোনি is the best captain, is the best captain in the team, এটা একটা বললাম। এম এস ধোনি ইজ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন দ্য টিম। এটা প্রথমে দুটো বলি। আমি যদি ওয়ার্ড ফরমেশন দেখি, ওয়ার্ড ফরমেশনে এটা কিন্তু যদি আমি তিনটে ভাগে নিয়ে আসি, তাহলে গুড, বেটার, বেস্ট, এই তিনটে থেকে আমরা এটা সুন্দরভাবে বুঝতে পারি এটা কি কম্পারেটিভ, এটা কি এটা হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওয়ার্ড ফরমেশন যদি দেখি তাহলে এটা কিন্তু আমার সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। সো হোয়াট এ বিগ ডিল। কি করে বলবো, স্ট্রাকচার অনুযায়ী কিরকম স্ট্রাকচার হয় দেখি। এখানে অ্যাডজেক্টিভ আগে এই যে দ্য ইউজ অফ আর্টিকেল, the use of article, সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে কিন্তু আর্টিকেলের ইউজ থাকবেই থাকবে। এবং আফটার দ্যাট দ্য ইউজ, মহেন্দ্র সিং ধোনি ইজ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন দ্য টিম। আই হ্যাভ রিটেন হিয়ার 2 টাইমস অ্যাকচুয়ালি, সো এটা আমরা চেঞ্জ করলাম। সো মহেন্দ্র সিং ধোনি ইজ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন দ্য টিম। এখানে কি বলেছে আমরা, দ্য ইউজ অফ প্রিপোজিশন, এটা কিন্তু একটা ভালো স্ট্রাকচার। মানে অ্যাডজেক্টিভের আগে দ্য ইউজ অফ আর্টিকেল ইজ ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভের পরে দ্য ইউজ অফ প্রিপোজিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচার, মাই ব্রাদার is more brilliant, my brother is more brilliant than my sister, my brother is more brilliant than my sister। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো, একটা হচ্ছে কি এখানে কম্পারেটিভ মার্কার, বুঝতে পারছেন কম্পারেটিভ। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই যে এটা দেন দেন মাই ব্রাদার ইজ মোর ব্রিলিয়েন্ট দ্যান মাই সিস্টার, এইটা কম্পারেটিভ ডিগ্রি মার্কার, মানে কম্পারেটিভ ফর্মে এটা আসবেই দুটোর মধ্যে। মাই ব্রাদার ইজ মোর brilliant than my sister, the comparison is actually made between my brother and my sister, who is better, who is best, or who is brilliant, who is not brilliant. This is the comparison. So to make this comparison I have given this formation. So my brother is more brilliant than my sister, এখানে দেনটা হচ্ছে কম্পারেটিভ মার্কার। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছি এখানে দেন থাকবে, অবশ্যই থাকবে। এরপর একটা আসি নতুন স্ট্রাকচার, সেটা আমি বলি। no other boy in the class so smart as তরুণ। আমরা দেখতে পাচ্ছি সোজা, একদম সোজা এগুলো। স্মার্ট থেকে যদি করি তিনটে ফর্ম যদি নিয়ে আসি এখানে, স্মার্ট যদি নিয়ে আসি তাহলে এখানে কিন্তু তিনটে ফর্ম যদি আমি নিয়ে আসি, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট, তাহলে কিন্তু এটা হয়ে যায়। ঠিক আছে, এটা এই ফর্মেশনটা ছেড়ে দিচ্ছি, এই ফর্মেশনটা বাদ দিয়ে দেখায় কারণ দুটো দেখিয়েছি। ওকে, সো দ্য আদার বয় ইন দ্য ক্লাস সো স্মার্ট অ্যাজ তরুণ। এখানে স্মার্টের তো তিনটে ফর্ম আমরা পেয়ে গেছি, এইটা ছাড়াও এই যে সো অ্যাজ, মানে এটা এভাবে হয় অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এই যে ফরমেশনটা
এই ফরমেশনটা করেছি, এই ফরমেশনটা অ্যাজ ফরমেশন অ্যাজ। ওকে, এই ফরমেশনটা থেকে বুঝতে পারছি এটা কিন্তু পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। এরপর অনেকের মনে হতে পারে স্যার আপনি বললেন সো স্মার্ট অ্যাজ তরুণ বাট ইউ হ্যাভ রিটেন অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, দ্যাট মিন অ্যাজ স্মার্ট অ্যাজ, তাহলে কেন এরকম হলো? একটা ইম্পর্টেন্ট নোট এখানে আমি বলবো যে ইন দ্য কেস অফ নেগেটিভ সেন্টেন্স অর নেগেটিভ সেন্স the formation of structure of so adjective as it is actually acceptable. No other boys in the class is so active as me. সেখানে নো আদার দিয়ে আছে সেই জন্য। তাহলে এখানে আমরা দেখতে পেলাম ওয়ার্ড ফরমেশন এবং সেন্টেন্স ফরমেশন, এই দুটো ফরমেশনকে দেখে আমরা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারলাম যে কিভাবে আমরা কিন্তু ডিগ্রিগুলোকে চিনতে পারবো, which one will be positive degree, which one will be comparative degree, and which one will be superlative degree. সো এগুলোকে যদি আমরা একটু মানে খুব কেয়ারফুলি এগুলোকে যদি আমরা একটু আইডেন্টিফাই করি তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা ইজি হয়ে যাবে। আশা করি এই পার্টটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই তোমরা একটা লাইক এবং তোমাদের ওপিনিয়ন কি এই ভিডিওটা সম্পর্কে বা এই টপিকটা সম্পর্কে আমাকে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কাইন্ড অ্যাটেনশন and please subscribe my channel. Thank you.